ক্লাস 6 থেকেই কম বেশি সিগারেট খাওয়া শুরু হয় আমার। খুব লাফাঙ্গা আর চঞ্চল ছিলাম ছোট থেকেই। মাধ্যমিক পরীক্ষায় সামনে বেঞ্চে বসা ভাবকিজি এম উচ্চ বিদ্যালয়ের টপার গার্ল সাদিয়ার বদলতে কপি পেস্ট করে মোটামুটি ভালো ফলাফলই অর্জন করি। পড়াশোনা করার সুযোগ পাই জামালপুরের নামকরা সরকারি আশিক মাহমুদ কলেজে। দিনটি ছিল রবিবার। তো প্রতিদিনের মতো সকাল 7টায় বকুলতলায় দাঁড়িয়ে কলেজে যাওয়ার জন্য রিক্সা খোঁজার প্রচেষ্টা চলতে থাকে। আবহাওয়া খারাপ থাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। 7-5 না ভেবে সেই বকুল গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ি। বই খাতা না থাকলেও সিগারেটের একটা প্যাকেট সবসময় অবশ্যই পাওয়া যেত আমার ব্যাগে। আশেপাশের লোকজন তেমনটা না থাকায় কলেজের ইউনিফর্ম পরা অবস্থাতেই একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি উপভোগ করতে থাকি। হঠাৎ খেয়াল করি সিএনজি থেকে নেমে একটা সুন্দরী মেয়ে বৃষ্টির তোপে দৌড়ে ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। মেয়েটিকে সুন্দরী বলার কারণ হলো মেয়েটা ছিল অত্যন্ত মায়াবী, বিশেষ করে চোখ দুটো এক প্রকার মায়াজাদুতে আচ্ছন্ন, আর তার ওপর বৃষ্টিতে ভেজা চুল। জীবনে কোনো দিন এত সুন্দর মেয়ে আমার 14 গোষ্ঠী দেখেছে কিনা সেটা নিয়েও হয়তো সন্দেহ করলে খুব একটা ভুল হবে না। বৃষ্টি থামার কোনো নাম নেই। মেয়েটা চুপচাপ আমার পাশেই দাঁড়িয়ে আছে, আর লজ্জা শরম সব মহাশূন্যে পাঠানোর দরুন আমি তার পাশে দাঁড়িয়ে সিগারেট টেনেই চলেছি। মেয়েটি বারবার তার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল বের করে টাইম চেক করেই যাচ্ছে। বৃষ্টির জন্য তখন প্রায় সকাল 9টা বেজে গেছে। বুঝতে পারি মেয়েটা হয়তো কোনো তাড়াহুড়োয় আছে। আগেই বলেছি লজ্জা শরম সব মহাকাশে দিয়ে পাঠিয়েছি, তাই অত কিছু না ভেবে মেয়েটিকে জিজ্ঞেস করি, আপনার বোধহয় তারা আছে, তাই না? জি। কোথায় যাবেন? 5 রাস্তা। আমিও সেদিকেই যাব। ও আচ্ছা। মেয়েটার ছোট ছোট উত্তরে খুব ভালোভাবেই বুঝতে পারি মেয়েটা অতি ভদ্র আর শান্ত স্বভাবের। হঠাৎ একটা রিকশার আগমন ঘটে আমাদের সামনে। বৃষ্টির জন্য উপরে ছাউনি তৈরি করা হয়েছে। মেয়েটা খুব খুশি হয় রিকশাটা দেখে। রিকশা পাশে এসে দাঁড়ানো মাত্রই মেয়েটি হুট করে রিকশায় উঠে বসে। তারপর নিমেষেই রিকশাওয়ালাকে নিয়ে ফুরুত। আমি একা আর কি করব? আরেকটা সিগারেট জ্বালিয়ে বৃষ্টিবিলাস পুনরায় শুরু করি। সিগারেট জ্বালানো মাত্রই দেখি সেই মেয়েটাই রিকশাটা নিয়ে আবার ঘুরে সেই বকুল গাছের নিচে আমার সামনে এসে ভিড়েছে। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আপনি তো 5 রাস্তায় যাবেন, তাই না? হ্যাঁ, আমার কলেজ সেখানে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, একসাথেই যাওয়া যাক। আপনার সমস্যা হবে না তো? না, আসুন, যেহেতু দুজনেরই সমস্যা। মনে লাড্ডু ফুটিয়ে রিকশায় মেয়েটির পাশে উঠে বসি। তবে খুব আশ্চর্যের বিষয়, আমার হাতে তখনও সেই সিগারেট। তবে হাতে সিগারেট থাকলেও তা মুখে তোলার কথা আমার খেয়াল নেই। কারণ পাশে বসা মেয়েটির চুল থেকে কেন জানি না এক অদ্ভুত সুগন্ধ ভেসে আসতে থাকে। আমি যেন বারবার সেই চুলের সুগন্ধে মাতাল হওয়ার উপক্রম। কিছুক্ষণ যাওয়ার পর খেয়াল করলাম মেয়েটি তার মোবাইলে ফেসবুক লগ ইন করে। লগ ইন করে মেয়েটি লেখালেখি আর বইপোকা গ্রুপের লেখাগুলো পড়তে শুরু করে। মেয়েটির এই জাতীয় গ্রুপের প্রতি আগ্রহ দেখে খুব ভালোই লেগেছিল। ভাবছিলাম মেয়েটা হয়তো খুব ভালোই হবে, কারণ ছোটবেলা থেকেই বিশ্বাস করতাম সাহিত্যের ওপর যেসব মেয়েদের ঝোঁক বেশি তারা খুব ভালো মনের অধিকারী হয়ে থাকে। তো মেয়েটি হঠাৎ একটা লেখা পড়ে খুব হাসতে শুরু করে। আমি তার হাসিতে এতটাই ডমিনেট হয়ে পড়ি যে তাকে জিজ্ঞেস করেই বসি, হাসছেন কেন? একটা মজার গল্প ছিল। কিসের গল্প? সিগারেট এত খান কেন? এই প্রশ্ন শুনে মাথা চক্কর দিয়ে ওঠে। কি প্রশ্নের বদলে কি প্রশ্ন পেলাম রে বাবা! তবে এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। এমনি ভালো লাগে তাই খাই। কি এমনটা পান এই সিগারেটে? তেমন কিছু না, তবে ভালো লাগে। আপনি বড্ড বিরক্তকর।
মেয়েটি হঠাৎ রেগে গেল। যে মেয়েটিকে এতক্ষণ ভালো মনে হচ্ছিল সেই মেয়েটিকেই এখন সামান্য সিগারেটের প্রতি ওভাররিঅ্যাক্ট দেখে খুব ঢঙ্গি মনে হচ্ছে। তবে আমিও কম চাই না। মেয়েটি মুখ ঘুরিয়ে তখন ফেসবুকে লেখাগুলো পড়ছে, আর আমি সিগারেট টেনেই চলেছি। এর মাঝে 5 রাস্তায় চলে আসি। ফর্মালিটি রক্ষার্থে আমি আগে নেমে রিকশার ভাড়া দিতে যাব। অমনি মেয়েটি আমার হাত টেনে ধরে, আর হাত ধরেই বলতে থাকে, আর ধূমপান করবেন না, কেন? এটা ভালো না। এটা বলা মাত্রই মেয়েটার দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। মানে মেয়েটি কান্না করে ফেলেছে। মেয়েটি তখনও আমার ডান হাত শক্ত করে ধরে রেখেছে। আমি অবাক হয়ে থতমত খেয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? কান্না করছেন কেন? আপনি প্লিজ এসব ছাই পাতা খাবেন না। কিন্তু সমস্যা কি? আমার বাবা। আপনার বাবা এখানে কি করলো? তারপর মেয়েটি যা উত্তর দিল তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মেয়েটি বলে, আমার বাবা ছিল একজন চেইন স্মোকার। মার অনেক বারণ সত্ত্বেও সিগারেটের প্রতি বাবার অনেক ঝোঁক ছিল। এক পর্যায়ে এই সিগারেটের ঘন ধোঁয়ায় নিরুদ্দেশ হয়ে যায় বাবা। অতিরিক্ত ধূমপানের জন্য ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন হলো বাবা মারা গিয়েছেন। মেয়েটির এই ঘটনা শুনে আমার পাশাপাশি রিক্সাওয়ালা মামাটারও দু চোখ বেয়ে পানি ঝরতে থাকে। দুজনেই তখন খুব অবাক হই মেয়েটির ঘটনা শুনে। তারপর মেয়েটি পুরো রিক্সা ভাড়া দিয়ে হঠাৎ রেল লাইনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। আমারও কলেজে পরীক্ষা থাকায় বেশি দেরি না করে কলেজে ঢুকে পড়ি। সেটি ছিল মেয়েটির সাথে আমার প্রথম আর শেষ দেখা। পরীক্ষা শেষে বন্ধুবান্ধব নিয়ে 5 রাস্তায় ও রেল লাইনের চারপাশ খুঁজলেও মেয়েটিকে আর খুঁজে পাই না। মেয়েটি তার বাবাকে হারানোর ঘটনা আমার ডান হাতটা চেপে ধরে বলেছিল। হয়তো এই ঘটনা পুনরাবৃত্তিতে সেই খুব ভয় পেয়েছিল, কারণ ঘটনায় যে ছিল এক করুণ ইতিহাস। সামান্য ছোট সিগারেটের ধোঁয়ায় নিজের বাবাকে হারিয়ে ফেলার ইতিহাস। যাই হোক, মেয়েটিকে আমি আর কোনোদিন বকুলতলা বা 5 রাস্তায় দেখতে পাইনি। এখন অনার্সে পড়ি। মাঝখানে প্রায় অনেকটা সময় কেটে গেছে। সিগারেট খাওয়াও এখন অনেক কমে গেছে। 2 দিন পর হয়তো ইনশাল্লাহ আর এই সিগারেট ছুঁয়েও ধরবো না। মেয়েটির নাম, ঠিকানা, ফেসবুক আইডি কিছুই আমি জানি না। সেদিন মেয়েটি কোন গল্প পড়ে এত হেসেছিল সেটাও আমাকে বলেনি। যদি সেই গল্পটার কথা বলতো তাহলে সেই গল্পের মাধ্যমেই তাকে খুঁজে বের করতে পারতাম। মেয়েটির গল্প পড়ার ধাঁচ দেখে মনে হয়েছিল মেয়েটি বইপোকা আর লেখালেখি গ্রুপের একজন নিয়মিত সদস্য। এখনও যখন মাঝে মাঝে ফৌজদারি, পাইলিং, বকুলতলা 5 রাস্তায় যাই আর হঠাৎ বৃষ্টি শুরু হয়, আমি বকুল গাছের কাছে গিয়েই দাঁড়াই। তবে এবার আর আমার হাতে সিগারেট থাকে না, থাকে শূন্য একটা হাত। আশা রাখি হয়তো সেই মেয়েটা হঠাৎ করে এসে হাত চেপে বসবে আর বলবে আর সিগারেট খাবে না। গল্পটি একটু অন্যরকমের ছিল, তো জানি না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।